রেজাল্ট দিয়ে না কি আর বলার আছে, যেটা মানুষের রায় সেটাই মানতে হবে। আপনি কি আশা করেছিলেন এরকম ফল? না, আমি প্রথম থেকেই বলেছিলাম যে আমার বিশ্বাস ছিল জেতার, কিন্তু মানুষ যদি অন্যরকম চেয়ে থাকে সেখানে তো আশা করার কোনো ব্যাপার নেই। হারের কারণ হিসাবে কি ব্যাখ্যা করছেন, কি দেখছেন, কি বুঝলেন? দেখুন, আমাকে প্রথম থেকেই বলা হয়েছিল যে আমি পলিটিক্যাল পার্সন, মানে আমি নন পলিটিক্যাল। আমাকে পার্টি যেটা বলেছে আমি সেগুলোই করেছি। এখন সেখানে আমি তো নিজের বুদ্ধিতে চলিনি, তো সেটা আমি এখন কি করে বিশ্লেষণ করব। বিভিন্ন গ্রুপে একটা পোস্ট হচ্ছে যে আপনাদের দলেরই কেউ কেউ আপনার বিরুদ্ধে কাজ করেছে, এটা কিভাবে দেখছেন? এটা কি বলছেন? হতেও পারে, নাও হতে পারে, আমি না জেনে কি করে বলবো। গণনা প্রক্রিয়াটা কি স্বচ্ছ ছিল মনে হয় আপনার? গণনা প্রক্রিয়া স্বচ্ছ ছিল? গণনা প্রক্রিয়া নিয়ে কোনো অভিযোগ আছে আপনার? কলকাতা নামাও কিছু নেই। আচ্ছা, আপনি মানে এই প্রথম দাঁড়ানোর জন্যই কি যা যা হয়েছে বলে প্রাথমিকভাবে বুঝতে পারছেন না? মানে আপনি প্রথম দাঁড়ানোর জন্যই যে যা যা হয়েছে সেটাকে ঠিকভাবে ট্যাকেল করতে পারলেন না? না না, আমার দিক থেকে আমি যা পেরেছি করেছি। আর কিন্তু তারপরে কি হবে সেটা তো আমার হাতে নয়। মহামহিত তিনি বলছেন যে বিরোধীরা যোগ্য জবাব পেয়েছে। তা সেটা আমি নিয়ে কমেন্ট করব না, আমি কোনো দিনই সেটা করিনি, আজও করবো না। উনি জিতেছেন, ওনাকে কনগ্রাচুলেশন, কিন্তু সেটা তার মানে না যে এখানেও একটা মানে হিংসে বা প্রতিশোধের একটা ব্যাপার থাকবে। তবে হ্যাঁ, আমি এইটুকুই বলবো, মানুষ যেন সেফ থাকে ওনাদের হাতে। আপনি আপনি কি লড়াই চালিয়ে যাবেন এরপরে, মানে হ্যাঁ, পলিটিক্যাল, মানে এরপরে কি আগামী বিধানসভা লক্ষ্য করে বা এমনি সাধারণ মানুষের পাশে থাকার জন্য একজন বিজেপির নেত্রী হিসেবে লড়াই চালিয়ে যাবেন? গেরুয়াতে থেকে লড়াই করবেন? আমি দল পাল্টাবো না। আগামী দিন রাজনীতি থাকবেন? দল পাল্টাবো না। রাজনীতি দেখুন, রাজনীতি অনেকভাবেই করা যায়, নিজে থেকেও করা যায়, দলের থেকেও করা যায়। তবে আমি যদি মানে রাজনীতিটা সেইভাবে বড়োভাবে করি, আমি দল পাল্টাবো। উন্নয়নের স্বার্থে আপনি রাজ্য সরকারের কারোর সঙ্গে কথা বলা বা মহামন্ত্রীর সঙ্গে যদি ডেভেলপমেন্টের স্বার্থে কথা বলবেন আগামী দিনে কৃষ্ণনগরের উন্নয়নের জন্য? না, সেটা আমি তো এক্ষুনি কিছু ভাবিনি, এখন ভবিষ্যতে দেখা যাবে। এদিকে প্রধানমন্ত্রী দুবার এখানে এসেছিলেন, আপনাকে ফোন করেছে, এই সিট জেতার ব্যাপারে খুব আশাবাদী ছিল এবং কেন্দ্র যথেষ্ট সাহায্য করে, তারপরেও জিততে পারলেন না। কি কারণে জিততে পারলেন না বলে মনে হয় আপনার? ওই তো আমি বললাম যে দেখুন, এখানে আমি যখন প্রচারে বেরিয়েছিলাম আমারও কিন্তু পজিটিভ লেগেছে, যেটা আমি বারবার বলেছি যে কোনো রকম সেখানে মানে অভিনয় ছিল না। কিন্তু সেখানে যদি আমি জানি না, সেখানে যদি কোনো রকম কিছু হয়ে থাকে বা সেটা তাদের মনের কথা না হয়ে থাকে, তাও নয় মনে হয়। এটা হতেও পারে যে কোনো পলিটিক্যাল মিস্টেকসও হয়ে থাকে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।